আচ্ছা সৌরভ, দলের সমর্থকরা, মোহনবাগান দলের সমর্থকরা যথেষ্ট উদ্বিগ্ন দেখাচ্ছে তাদের ম্যাকলারেন এবং রড্রিগেজকে নিয়ে। কি বুঝছো, তাদের কি আপডেট উঠে আসছে তাদের বিষয়ে? হ্যাঁ দেখো, আজকে কিন্তু আমরা রড্রিগেজের বিষয়টা নিয়ে আমি শুরুতে একটু বলি যে রড্রিগেজের বিষয়টা নিয়ে সমর্থকরা চিন্তা ছিল, কারণ আগের দিনকে আমরা ডুরান্ট ফাইনালে দেখেছিলাম যে শেষ ম্যাচে তার একটা যে ইনজুরি হয়ে যাওয়া 30 মিনিটের মাথায় যে তার একটা যে ইনজুরি হয় এবং তাকে কিন্তু তুলে নেওয়া হয়, এবং সেইখানে কিন্তু মোহনবাগানের মাঝমাঠটা কার্যত এলোমেলো হয়ে গিয়েছিল। মাঝমাঠ এবং ডিফেন্সটা নড়বড়ে দেখিয়েছিল, সেখানে আশিস রায় নেমে তিনি সামলাতে পারেননি। যদিও সেই জায়গা থেকে দাঁড়িয়ে নর্থ ইস্ট সেই সুযোগটা কাজে লাগিয়ে মোহনবাগানকে হারিয়ে ম্যাচটা জিতে নিয়ে ডুরান্ট চ্যাম্পিয়ন হয়ে যায়। মোহনবাগানের ঘরের মাঠ থেকে ম্যাচটা ট্রফি ছিনিয়ে নিয়ে গেছে। কোথাও একটা যেন এই বিষয়টা না একটা সমর্থকদের কাছে একটা আঘাত লেগেছিল এবং দলের একটা তারা চিন্তায় পড়ে গেছিলো এবারে দলের কী হবে, কারণ রড্রিগেজ হচ্ছে দলের তারকা বিদেশি ডিফেন্ডারের মধ্যে অন্যতম, কারণ টম অলরেডকে অতটা কিন্তু আকর্ষণীয় দেখাচ্ছে না এবারে মরশুমে। যেখান থেকে কিন্তু রড্রিগেজকে কিন্তু দেখাচ্ছে কিন্তু তিনি যথেষ্ট একজন দক্ষ একজন যে তারকা বিদেশি ডিফেন্ডার তা বলা যেতেই পারে। যেভাবে তিনি পুরো ডিফেন্স থেকে মাঝমাঠ একা হাতে যেভাবে দায়িত্ব সহকারে সামলাচ্ছেন, সেই রড্রিগেজ ইনজুরি হয়ে যাওয়াটা কোথাও একটা দলকে চিন্তায় বেরোচ্ছিল আইএসএল কি প্রথম ম্যাচে পাওয়া যাবে না, এই প্রশ্নটা বারবার উঠছিল। আইএসএলের প্রথম ম্যাচে গিয়ে আমরা রড্রিগেজকে দেখতে পাবো না 13 তারিখে মুম্বাই সিটি এফসির মতো এত বড় একটা কঠিন দল, যারা গতবারের চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে খেলতে নামতে হবে, সেখানে কি রড্রিগেজ না থাকলে দলের কী হাল হবে। কিন্তু সমর্থকদের কাছে স্বস্তির খবর, কিন্তু রড্রিগেজ যে স্ক্যান রিপোর্ট আসে যে ট্রিটমেন্ট করার পর দেখা যায় তিনি পুরোপুরি ফিট, এবং তিনি কিন্তু লাস্ট গত দুদিনেও কিন্তু অনুশীলন করেছেন, যদিও ক্লোজ ডোর ছিল বলে সমর্থকরা হয়তো সেই আপডেট হয়তো পাননি বা অতটা দেখতে পাননি যে রড্রিগেজ প্র্যাকটিস করছেন কি করছেন না। তবে আজকে কিন্তু প্র্যাকটিসে কিন্তু ওপেন টু অল ছিল রয়েছে, এবং সমর্থকরা কিন্তু তাদের রড্রিগেজকে দেখলেন, দেখে অনেকটা তারা কিন্তু স্বস্তি ফিরে পেল। রড্রিগেজ পুরোপুরি ফিট, একদম চিন্তা করবেন না। রড্রিগেজ কিন্তু সমর্থকদের উদ্দেশ্যে বলি, কিন্তু রড্রিগেজ পুরোপুরি কিন্তু ফিট রয়েছেন এবং তিনি দলের সঙ্গে ফুল দমে তিনি অনুশীলন করেছেন এবং তিনি পুরো ম্যাচ খেলার জন্য মতোই কিন্তু ফিট রয়েছেন। সুতরাং মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে প্রথম ম্যাচে কিন্তু রড্রিগেজকে আমরা দেখতে পাবো। এটা কিন্তু মোহনবাগান সমর্থকদের জন্য একটা যথেষ্ট যে খুশির খবর, যে তারা যে রড্রিগেজকে মাঠে প্র্যাকটিস করতে গিয়ে যে খুশি বলা যেতে পারে। অন্যদিকে যদি আমরা দেখি যে জেমি ম্যাকলারেন, তার আপডেটটা বিষয়ে তুমি নিশ্চয়ই প্রশ্ন করতে, জেমি ম্যাকলারেন কেমন আছে? জেমি ম্যাকলারেনও কিন্তু পুরোপুরি ফিট রয়েছেন এবং তাকে আমরা দেখলাম যে ম্যাচের সাইড লাইনে তিনি কিন্তু কোচের সঙ্গে প্রথমে প্র্যাকটিস করছিলেন, তারপর তিনি মেন দলের সঙ্গেও এই মুহূর্তে ফুটবলের বিভিন্ন শট নিচ্ছেন এবং খেলছেন। এবং জেমি ম্যাকলারেন যে একজন যে অস্ট্রেলিয়ার বিশ্বকাপার একজন অস্ট্রেলিয়া এলিগে খেলে আসা একজন বিশ্বকাপার যে 5 বারের যে গোল্ডেন বুট জয়ী, সেই যে রড্রিগেজকে কবে দেখা যাবে মাঠে সেটা সৌমিয়ন সমর্থকরা চিন্তা ছিলেন। তিনিও কিন্তু পুরোপুরি ফিট এবং আগামী 13 তারিখে একেবারে ফুল শক্তি নিয়ে মোহনবাগান যে মাঠে নামতে চলেছে মুম্বাই সিটি এফসিতে, কোনো বলা অপেক্ষা রাখে না। বিশ্বকাপার জেমি ম্যাকলারেন কিন্তু ডেবিউ হতে চলেছে সবুজ মেরুন জার্সিতে ওই দিনকে, এবং একই সঙ্গে যে রড্রিগেজ তিনিও কিন্তু ফিট রয়েছে। সব মিলে জেমি, রড্রিগেজ, অলরেড এবং মোহনবাগানের যে দিমি কামিংস তো রয়েছেনই, পুরোপুরি একেবারে ফুল টিম নিয়ে যে মোহনবাগান এবং গ্রেগ স্টুয়ার্ট, অবশ্যই যার কথা না বললে নয়, কারণ গ্রেগ স্টুয়ার্টের প্রাক্তন দল মুম্বাই সিটি এফসির সঙ্গে তিনি গত মৌসুমে ছিলেন, সুতরাং তার প্রাক্তন দলের বিরুদ্ধে গ্রেগ স্টুয়ার্ট খেলতে নামবেন এবং আপুইয়া খেলতে নামবেন তার প্রাক্তন দল মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। সুতরাং এটা কিন্তু একটা মোহনবাগানের কাছে এটাও একটা বাড়তি পাওনা। সব মিলে মলিনার বাহিনী কিন্তু একেবারে প্রস্তুত যে 13 তারিখের ম্যাচে ঝাঁপাবার জন্য এবং একটা দুর্দান্ত ফলাফল করার জন্য তা বলা অপেক্ষা রাখেন। এবং সমর্থকদের সেই স্লোগান, আজকে সেই জমজমাট পরিবেশ, আজকে মোহনবাগান মাঠ একেবারে উৎসবের মেজাজ, এই সমর্থকদের স্লোগানে মিলে তা কিন্তু বলা অপেক্ষা রাখে না। সব মিলে কিন্তু এটুকু বলা যেতে পারে যে সৃজন, যে মোহনবাগান কিন্তু যে গতবারে তারা একটা ভালো সাফল্য পেয়েছে, এবারও আইএসএলে যে তারা প্রথম ম্যাচ থেকে যে একটা জয়ের জন্য যে ভাবাবে তা কিন্তু বলা যেতেই পারে।